আজকে আমি বুটের ডাউল রান্না করব। তো এখানে আমি প্রেসারে ডাউলগুলো সেদ্ধ করে নিয়েছি। এই তো দেখেন, তারপরে কলিজা আর কিছু গরু চর্বি নিয়ে নিয়েছি। একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আর পেঁয়াজ, মরিচ আর গোটা রসুন সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব তার ভেতরে আদা রসুন জিরা বাটা, দিয়ে এই তো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দেব এর ভেতরে সামান্য পরিমাণের পানি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর ভেতরে কলিজা আর চর্বিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে, এখন আমি বুটের ডাউলগুলো এর ভেতরে ঢেলে দেব, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব ডাউলগুলো। এই তো দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর জন্য পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু পানিগুলো দিয়ে দিলাম, দিয়ে এই তো চুলাতে বসিয়ে দিয়েছি, দিয়ে একটু বলক উঠে গেছে, তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি বাগারটা দিয়ে নেব, দিয়ে এই তো ডাউলের ভিতরে আমি বাগারগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু তরকারিটা দেখুন আবার চুলাতে বসে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে, দিয়ে একটু চুলাতে বসিয়ে দিয়ে একটু বলকটা তুলে নেব। দেখুন হয়ে গেছে, তরকারিটা দেখতে কতটা